এলাকাটা আর ভালো লাগে না ভাই। পুরো এলাকা মানে পাইনসা পাইনসা মনে হচ্ছে। হ্যাঁ পাইনসা, পুরো এলাকাটা ভাই পাইনসা হয়ে গেছে। এই এলাকা থাকতে আর মন চাই না ভাই। আসলে রে ওই লবণের কেজি কত করে রে? কেন ভাই? না 2 কেজি লবণ কিনবে কি না, তোর যে এই রোডটার মধ্যে কত ফালাবে 250 গ্রাম, পর রোডে 250 গ্রাম, এমনি এমনি করে যে কোনো রোড আছে একটু ছিঁড়ে ছিঁড়ে দিবি, তারপর তুই লেউন দিয়ে খেয়ালাবি। ভাই মজা লন না, এলাকায় কি খাওয়া যায় ভাই? তুই না করলে পয়সা লাগতে লাগে। আচ্ছা একটা কাজ কর, যদি বেশি খারাপ লাগে তাহলে একটু হলুদ মরিচ গুঁড়া ছিঁড়ে দিও, খেয়ালি তারস। ভাই খালি মজা করেন না ভাই। ও মজা মজা, আসলে মজা বুঝি না রে, ইদানিং মজা গেছে গা আমার ভিতর থেকে। আপনার জন্য ভাই সিরিয়াল ব্রেক করতে পারি না ভাই। ব্রেক কর। কইরেও লাভ নাই ভাই। এই এলাকায় যে দুই একটা মেয়ে আছে, যখনই প্রপোজ করতে যায় সঙ্গে সঙ্গে বলে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ডিসগাস্টিং না ভাই? আসলে ডিসগাস্টিং রে, না তোর মতো একটা পোলারে রিজেক্ট করে, দুঃখজনক। আমি দুঃখ প্রকাশ করতেছি এখানে। যা, এরপর থেকে আমি চেষ্টা করবো তোর জন্য কোনো ম্যানেজ করে দিতে, ঠিক আছে? সুন্দর, সত্যি রে, বেশি সুন্দর। চোখে একদম ঢল পড়ছে। কি করছে চোখে? ঢল পড়ছে ভাই। খুলে লই আহি, বাজাবি ঢোল, টিং 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 তারান্না ধিং তারান্না। আর অসভ্য, চোখে ঢোল মোল কিছুই পড়ে না, টোল ওইটা গালে পড়ে। ভাই প্রেমিক কোন তো হঠাৎ করে বের হয়ে গেছে ভাই। আয় কই যাবেন? কথা বলি। যদি মাইর দেয়? তুই না প্রেমিক ডরাসকে? না ভাই ডর পাই না, এমনিতেই চলেন। আপনাদের সমস্যা কি? আমাকে ফলো করছেন কেন? কই কি কই? আমার সাথে ছিল। আপনার সাথে যিনি ছিল তিনি তো আমাকে দেখে ভয় দূরে পালালো, তা আপনি পালালেন না? আমি পালাবো কে? যে কারণে আপনার বন্ধু পালিয়েছে। ওই কিলিংয়ে পালাইছে আর কি, যাই না। কেন পালাইছে? উনি কেন পালাইছে সেটা তো আপনিই ভালো জানেন। ফ্রেন্ড হবে? কিসে পড়েন? অনার্স ফাইনাল ইয়ার, অ্যাকাউন্টিং এ ঢাকা কলেজ। আমার মাস্টার্স কমপ্লিট। আমি আপনার, আপনি বলছি কেন, আমি তোমার সিনিয়র, সো আমাকে আপু বলে ডাকবে।
না বললেন আপু আমাদের থেকে সিনিয়র, তাহলে আমরা পিছু পিছু যাইতেছি কেন? চুপ থাক না, আয় না আমার লাগে। ভাই এটা তো দেখছি অন্য কেস, আপনি তো ভাই মেয়ে মানুষের পিছনে যান না, নিশ্চয় কোনো কারণ আছে ভাই। আরে বাইরে এত কথা কিনলে গেছে, চুপচাপ আয় না আমার লাগে। ভাই তারপরে বলেন না ভাই আমরা কেন যাচ্ছি, মানে কারণটা কি ভাই? কারণটা হচ্ছে তোর নানির লগে নানার আবার বিয়া, ওই বিয়ার প্রোগ্রামে যেতেছি। খুবই ভালো কথা ভাই, কিন্তু কেন যাচ্ছি ভাই আরেকবার বলেন ভাই। তোর নানার লগে নানির আবার বিয়ে হইব, ওই বিয়ার প্রোগ্রামে যেতেছি। বিয়ে দেন ভাই, কিন্তু সমস্যাটা কি এটা বলেন ভাই, কেন যাচ্ছি আমরা? আমরা যাইতেছি। ভাই ঢুকে গেল তো, হ্যাঁ ঢুকে গেল। মনে কোনো আত্মীয়র বাড়ি না রে, হতে পারে, বান্ধবীর বাড়ি হইতে পারে, কি কস? হতে পারে। নাকি টিউশনে পরে পেয়েছে? তাও হতে পারে ভাই, কিন্তু এখন আমরা কি করবো এটা কোন? দাঁড়া থাকে কতক্ষণ? যতক্ষণ না বাইর হয়। একটা মেয়ের জন্য তখন দাঁড়ায় যাবো না? তাহলে তুই বইয়া থাক। না দাঁড়াই থাকি, দেখি একটু। তুই কি বেড়াগুলো দাঁড়া থাকবি? দাঁড়াই থাকি না, আপনার জন্য দাঁড়াই থাকি না অনেক সময়। মানে আমার লগে দাঁড়াতে হচ্ছে, বিরক্ত হয়ে গেছিস তুই না? ভাই আপনার সাথে দাঁড়ায় থাকলে বিরক্ত হয় কখনো, কিন্তু ভাই সত্যি করে কথা বলেন তো, এমনি টাইমে পড়ছেন নাকি? তুই বেটা অল টাইম ফালতু কথাবার্তা কস, তোরে লাইদা দিছি কিন্তু বহুত। এমনিতে ভাই একটা মায়ের পিছনে পিছনে আসলেন না আপনি? আরে রাতুল, তুই এই এলাকায়? এখন তো আয়ুষ নেই এলাকায় বেটা। আরে দোস্ত কি রে, কি অবস্থা? বড় ভাই অবস্থা ভালো, কিন্তু তোরা মানে আমার গার্লফ্রেন্ডের বাসা, তোরা এই বাসার সামনে কি করিস? এটা তোর ও আমরা হইছি কি দুজন হাঁটতেছিলাম তো, বিকালবেলা হাঁটতে হাঁটতে ভাবছি যে যাই, এই জায়গায় আটকে গেছি না? হ্যাঁ দাঁড়াইছিলাম, বাসাটা সুন্দর দেখতেছিলাম আর কি, তাই না ভাই? মানে এই মজনু ভাই ছোট ভাই, তোরা তো আমি হারে হারে চিনি, মানুষটা বেশ একটা সুবিধার তা না যে মাইয়া দাস এটি তোর গার্লফ্রেন্ড বানিয়ে ফেলিস। এটা কি বললেন ভাই আমার? হ্যাঁ ভাইয়ের সাথে আসছি, এটা যদি আমার অপরাধ হয় অপরাধ, ভাই আপনি কিছু বলেন, এটা আমার অপরাধ, অপরাধ মেনে নিলাম, কিন্তু ভাই কেসটা আমার না, রাতুল ভাই। হ্যাঁ আরে দূর এই বাড়তি কথা কয়, বাদ দে এগুলো, এগুলো কিছুই না। তুই আমার চিনোস না? আরে দোস্ত, আমি ওই টাইপের পোলা। মামা বুঝলাম না, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো আর এই বাড়ির সামনে কি? সূর্য যেদিক দিয়ে ওঠার ওদিক দিয়ে উঠছে, আর এইবার বাইরে কইলাম তো আটটা আটটা আইছি, না। দাঁড়ায় গেছি, এই আর কিছুই না। ও ভাই দাঁড়াইছিলাম আর কি। বাবারে, মানে এটা আমার গার্লফ্রেন্ডের বাসা তো, মানে কইছস একবার? কইছি না, হ্যাঁ কইছস। অনেক দিনের সম্পর্ক, মানে অনেক দিনের 5 বছর, ও আমার সারা বাঁচবো না, আমি ওর সারা বাঁচবো। বাহ, তোরা দুজন মরে যাবে একজন একজন না পাইলে। আমি চাই তোরা বাইচা থাক, এটা ভালো হয়েছে। কিন্তু এখন মানে কেমনে বাঁচবো তো? তোরা চল। আরে ভাই দাঁড়াইতে কি ভালো লাগতেছে, ভাবির বাসা, ভাবি বেরোলে ভাবিকে সালাম দিলাম, দিয়ে চলে গেলাম, পরিচয় হলাম না ভাই? তারপর ভাই শোনেন, বিশ্বাস না হলে কিছুক্ষণ থাকেন, এরপরে দেখবেন কেস কি ঘটে। ইয়ার বন্ধু চল চা খাই, এতদিন পর আইসস, না, চা চা খাবো, চা খাবো। চা খাবো বেটা, রুটি দিয়ে চুবাইছো ভাইয়া, তুই খা। পাও রুটি হ্যাঁ তুই খা, আমি বাইরের খাবার খাই না রে। আমি বাসায় পাউরুটি বানাই, বাসায় চা বুঝোস বানাই। না কেবল টাকা আছে না পকেটে, চল। হ্যাঁ তুই টাকা খা, মানে চা তোরা দুজন যাক। না আসলে রাতুল ভাই চা খাওয়া একদম বাদ দিছে, আপনার আমি খাই ভাই। না তাহলে থাকি একসাথে, গল্প করি নাকি? হ্যাঁ। শোন, এবারে দিকে তাকানো তো, আমার গার্লফ্রেন্ড আছে তো আরে এখানে। টাকাই নাকি? তুমি এগুলো কি করছো? তোমাকে যে গতকাল শিখালাম ইউজার অফ পোস্ট মডিফায়ারের রোলসগুলো, সেগুলো তো কিছুই পারোনি। পড়াশোনায় মন নাই কেন তোমার? আচ্ছা আপা, একটা কথা বলি, মেয়েদের এত পড়াশোনা করে কি লাভ? দুদিন পর তো বিয়ে হয়ে যাবে, আর বিয়ে হয়ে গেলে সংসার সামলাতে সামলাতে তো আমরা কুলি পাবো না, তখন তোমাকে এগুলো কে বলেছে? কে আর বলবে? এটাই তো হয়। আর তাছাড়া আমাদের পরিবারের কোনো মেয়েরা তো চাকরিই করে না। পড়াশোনা করে চাকরি করার জন্য এমনটা না, পড়াশোনা করতে হয় নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য। আর তার জন্যই তো আপনাকে রাখা হয়েছে। কিন্তু তুমি তো আমার কাছ থেকে কিছুই শিখছো না, তোমার মনোযোগই নাই। এগুলো তো আমার মাথায় ঢুকে না।
মাথায় থাকবে কিভাবে? সারাদিন তো বিয়ের চিন্তা নিয়েই থাকো। আচ্ছা দেখি তোমার অন্যান্য সাবজেক্টের কি অবস্থা? ও, ভালো কথা মনে করেছেন। কালকে নয়ন স্যারের ব্যাচে আমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা, আর স্যার বলেছে এক্সট্রা টাইম নিয়ে যেতে। আচ্ছা আপু, আপনি কি কালকে সন্ধ্যার পর আসতে পারবেন? তুমি জানো না, সন্ধ্যার পর তো আমি কারো বাসায় যাই না। আপু, নয়ন স্যারের ব্যাচ থেকে আস্তে আস্তে তো আমার সন্ধ্যা হয়ে যাবে। তাহলে কাল সকালে আসি? না আপু, কাল সকালে তো আমার কলেজ আছে। তাহলে আর কি করার। ঠিক আছে, সন্ধ্যায় আসবো। ঠিক আছে। পড়ো। বন্ধু, তোর ভাবির ছবি, 5 বছর। বাহ, মাশাল্লাহ, সুন্দর আছে রে। অনেক সুন্দর। প্রথম দেখলি না? হ্যাঁ, পছন্দ, আর কি দেখবি? অনেক সুন্দর ভাই। তাহলে চল, আর দাঁড়া থেকে কি করবি? ভাই যাইবই তো ভাই। ভাবির একটা ফোন দেন, তারপরে যাই। একটা ফোন দে। না, ভাবিরে ফোন দেওয়াই যায়, কিন্তু বাসায় থাকলেও বেশি একটা ফোন ধরে না। কারণ বাপ বাসায় থাকলে আর ভাই সমস্যা কি, একবার দিয়ে দেখেন, দিতে তো আর সমস্যা নেই। ফোন তো ধরলো না। ফোন ধরে না নাকি? তোর ফোনে টাকা নেই দেখ। এটা গার্লফ্রেন্ডের বাড়ির সামনে আসছে, ফোনে টাকা থাকবে না। ফোনে টাকা না থাকলে মানি ব্যাগ আছে না? হ্যাঁ, তাহলে মানি ব্যাগ দিয়ে ফোন দে। তুই মাম্মা ঠিক আগের মতোই আছিস, খালি ফাজলামি। কি ব্যাপার, ফোন ধরলে না যে? আপু, পড়ার সময় তো ফোন ধরাটা আপনিও পছন্দ করেন। বাহ, তুমি দেখি আমাকে অনেক সম্মান করো। ভালো, সবই ঠিকঠাক, শুধু আমার সাবজেক্ট একটু লাড্ডু গুড্ডু। পড়ো। আই ফাউন্ড হার মাদার সিক হচ্ছে অ্যাজিটিভ, যা মাদার নামটিকে মডিফাই করে। আই ফাউন্ড হার মাদার সিক হচ্ছে অ্যাজিটিভ, ভাই তাহলে কি ফোন ধরলো না? কইলাম না, বাড়িতে থাকলে বেশি একটা ফোন ধরে না। চাপে থাকে না? আরে ঠিকই কইছিস, ওর বাপ আর ভাই দুটোটা তো কষাই। আমার প্রেমের প্রথম সূত্র। তাও তো আছে ভাই, তাও তো আপনার একখান কপাল যে আপনি বন্ধুদেরকে বলতে পারেন ভাই যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে। এই যে আমি এর সঙ্গে থাকি ভাই সারা জীবন এইভাবেই গেলাম ভাই, একটা গার্লফ্রেন্ড জুটলো না বুঝলো? ভাই। ধৈর্য ধর। আর কত ধরুন ভাই, গতকাল একটা মায়ের সুন্দর লাগলো, পছন্দ করলাম, ভাই বলে সিনিয়র, বাদ দিলাম। পরে দেখে সিনিয়র আপুর সাথে এই টাঙ্গি মারে। বুঝলো? ভাই আপুর ব্যাপারটা বাদ দে। আপুর বিষয় তো বাদ দিছি ভাই, সিনিয়র বলে গতকালই যখন শুনছে সিনিয়র তখনই টেনশন বাদ। কিন্তু আপনি যেভাবে ধরাই বসবেন ভাই এটা ভাবি নাই। ধৈর্য বসবো মানে? আরে ধৈর্য ছাড়ার যে ব্যাপারটা আর কি, ওই একটা কথা কস বুঝাই কই তার রাস্তা না। আর আপুর ব্যাপারটা অন্য। হ্যাঁ, আমার লাগবে। আরে মাম্মা, তুই তো পুরাই গেছস। ও ভাই, রাতুল ভাইরে কিন্তু আমি জীবনে এরকম দেখে নাই। রাতুল ভাই এখন যা দেখাচ্ছে, দেওয়াস নাই তো না? এখন দেখবি, এখন দেখবি ঠান্ডার সামনে প্যাক 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 করতেছে। এদিকে আছে টেনশনের মধ্যে, এতক্ষণ কি করে ভিতরে? ওই মোজ আমি কি ভিতরে ঢুকে দেখবো রে? ভাই হ্যাঁ? আপনার মাথা কি ঠিক আছে? এই মেয়ের নাম জানেন আপনি? এদিকে কি জিজ্ঞাসা করবেন না? এই দোস্ত, একটু দাঁড়া, একটু দাঁড়া। কে ফোন দিছে ভাই? ভাই বুঝলাম না। এগুলো সব কমপ্লিট করে রাখবে, ওকে? ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। আচ্ছা, সবগুলো মনোযোগ দিয়ে পড়ে রাখবে। হ্যালো। হ্যালো জানু, কি করছো? এই তো ম্যাডাম আসছিল, পড়ছিলাম। হায় হায়, আমি কি জানুটাকে ডিস্টার্ব করলাম? না না, ম্যাডাম চলে গেছে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কেন? কাল তো আমাদের বিকালে দেখা হচ্ছেই।
হ্যাঁ, দেখা তো হচ্ছে। আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি যদি একটু দেখা দাও আমার অনেক ভালো লাগবে। কি তুমি আমার বাড়ির সামনে এসেছো? আচ্ছা তুমি আমার বাবার ভাইকে চিনো না? যদি জানে একদম জায়গায় পুঁতে ফেলবে। আমি চিনবো না কি জন্য? আমি কি ওদের ভয় পাই নাকি? তুমি বারান্দা আসবা কিনা সেটা বলো। আমি পারবো না। আসো, একটু আসো। হ্যাঁ সম্ভব না, আমি পারবো না। ভাই এই যে বাসায় ঢুকলো, মনে হয় আর একটা টিউশনই আছে। ভাই আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না ভাই, আপনি থাকেন, আমি গেলাম। থাক, আইসক্রিম খাবো। না ভাই, লাচ্ছি খাওয়ালে থাকুন। আসি। সাড়ে দাঁড়া। ঠিক আছে ভাই, আসছি ভাই, সমস্যা নেই। আপনার জন্য তো ভাই সারা জীবনই আসছি। হায় রে মাইয়া মানুষ। ভাই এটা বই আছেন কেন? জানেন দেখা উঠেন। সমস্যা কি তোমার? কোনো সমস্যা নেই। তাহলে পিছু ছাড়ছো না কেন? তারপর তো আমি আগেই কইছি যে আপনার লগে আমি ফ্রেন্ডশিপ করতেছি। তোমাকে আমি কতবার বলবো আমি তোমার সিনিয়র? কোনো সংবিধানে লেখা আছে যে সিনিয়র লগে ফ্রেন্ডশিপ করুন যাবো না? তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারবো না, কারণ আমি তোমাকে একদম পছন্দ করি না। আমি কেমনে বোঝামো? আমি পোলাটা খারাপ না, ভালো আছি। খুব একটা ভালোও না। কি ভাই কি সত্যি সত্যি সিনিয়র আপুরে পড়াই ফেললো নাকি? কপাল, যার কপালে থাকে সেই করে। আমার কপালে নাই, করলাম না প্রেম, করলাম না। ভাই করুক। আমার জন্য অপেক্ষা করছো? পাগল, আসো। তোমার সাথে ওই ভীতু বান্দরটা কই? গাছে মনে হয় এত ছিল আমার লাগে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? জি। তা ছোট ভাই, তুমি কি পড়াশোনা করো না? সারাক্ষণ রাস্তায় দেখি। আমি তো খুব অত্যাধিক ভালো ছাত্র, মানে খুব কম পড়লে হয়ে যায় আমার। বাহ, তুমি তো তাহলে অনেক ভালো স্টুডেন্ট। পরীক্ষার আগে পড়লেই পাশ করে ফেলো।
আবার হাসছো? লজ্জা করছে না? লজ্জা পাওয়ার দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। এই যে লজ্জা পেতেছি, এই যে লাল হইতেছে গাল এক পাশ লজ্জায়। আর ফাইজলামি করতে হবে না। ছোট ভাই চলো। হাঁটবো ঠিক আছে, কিন্তু এই ছোট ভাই শুনতে আমার ইচ্ছা করে না। আমার নাম ধরে রাখতে পারো না, মানে নাম ধরে রাখতে পারেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তুমি করেই বলতে পারো। আমি তো তোমার নাম জানি না, আমার নাম মাহা। তুমি আমাকে মাহা আপু ডাকতে পারো। আমি আপনার নাম জানি, আমার নাম হচ্ছে রাতুল হাসান। তা হাসান সাহেব, আপনি আমার নামটা জানলেন কিভাবে? জানি এটা করার কিছু নাই, কিন্তু আজকে আপনার মানে বাইরে তো দেরি লোকে টিউশন এটা কম নাকি? হ্যাঁ, আমার প্রথম স্টুডেন্ট, ওর আজকে ব্যাচে পরীক্ষা, এই জন্য 1 ঘন্টা লেট করে বের হয়েছি। আমি এখন আমার দ্বিতীয় স্টুডেন্টের কাছে যাব, ওকে পড়িয়ে তারপর আমি সেতুর কাছে যাব। সেতু মানে আমার প্রথম স্টুডেন্ট। সেতু কি আপনার ছাত্রী? হুম, তুমি তাকে চেনো? চিনি না চিনি এটা বুঝতে পারুম না, কিন্তু আপনার ছাত্রী সেতু কোনো স্যার বা ম্যাডামের ব্যাচে যে যায় নাই এটা আমি শিওর। তুমি কি করে জানো? তার আগে হাত ছাড়ো। কোথায় যাবো? সেতু কইছে দেখাবো না? না, আমি তো তোমার সাথে এভাবে যেতে পারবো না। তোমাকে আমি চিনি মাত্র কয়েকদিন ধরে। তাছাড়া তুমি যে আমাকে কোনো ফান্দে ফেলবে না তার কি গ্যারান্টি আছে? আপনারা কইতাছে আপনি আমার বিশ্বাস করেন আমি খারাপ পোলা না। সেটা তো মুখে মুখে, তোমার মনে কি আছে সেটা তো আর আমি জানি না। তাছাড়া তুমি তো প্রথমে আমার বন্ধুই হতে চেয়েছিলে। ঠিক আছে, আমার কি, আপনার ছাত্রী কই আছে না গেছে, কি করে না করে, কার লগে বইয়ে রয়েছে, কি করতেছে, এটা আমার দেওয়ার বিষয়। আপনার ছাত্রী আপনি বুঝালেন। কোথায় আছে সেতু? সামনে আইটা গেলে 10 মিনিট লাগবে, রিক্সা গেলে 3 মিনিট 4 মিনিট। আচ্ছা চলো, কিন্তু ওখানে গিয়ে যদি সেতুকে না দেখতে পাই তাহলে তোমার খবর আছে। এমনকি আদত না দরকার নেই, চলে। তুমি একটা জিনিস বুঝতে পারতেছো? তুমি দিনকে দিন কত সুন্দরী হচ্ছ। উফ, এটা না সব প্রেমিক তার প্রেমিকাকে খুশি করার জন্য বলে, পটানোর জন্য। কিন্তু জানো, বিয়ের পর এরকম কোনো কিচ্ছু থাকে না, আর ভালোই লাগে না। তোমাকে এখনো আমার ভালো লাগে, বিয়ের পরেও ভালো লাগবে, কথাটা মনে রেখো। তুমি এটা কি করছো? কেউ দেখে ফেলবে। আরে দেখুক না রে ভাই, এটা দেখলে সমস্যা কি? এখানে সবাই আসে আমাদের মতো প্রেম করতে, আমি প্রেম করতে আসছি, আর এখানে তো তোমার বাপ ভাই কেউ আসতেছে না। তা তো ঠিক, তারপরও কেউ দেখে ফেললো যদি বাসায় বলে দেয় তখন কি হবে সেটা বলো। এক কাজ করি, চলো তুমি আর আমি আমার বাসায় চলে যাই, ওখানে কেউ নেই। বিয়ের আগে নো রুম ডেট। আমি তোমাদের ছেলেদেরকে না হাড়ে হাড়ে চিনি। এটা তুমি কি ধরনের কথা বললে? এটা তুমি কি ধরনের কথা বললা? ঠিকই বল। তুমি ছেলেদেরকে চিনো মানে? তুমি এই, আমার তো সন্দেহ হইতেছে, মানে আমি ছাড়া তোমার কয়টা প্রেমিক আছে? তুমি আবার এটা কেমন কথা বললা? কেন, আমার বান্ধবীরা কি প্রেম করে না? আমি তাদেরকে দেখি না? আর তুমি বলো, ছেলেদেরকে জানতে হলে কি মানে প্রেম করতে হয় নাকি? তো এটা আগে বলবো না তুমি? বিষয়টা তোমার তোমার জন্য তো আমি সব করতে পারি, এটা বুঝতে হবে। তুমি আমাকে এখনই বিশ্বাস করো না। আরে বাবা, বললাম তো সরি সরি। এমন কথা কখনোই বলবা না, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর কখনো বলবো না, কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। রিয়েলি? ওই দেন আপনার ছাত্রীর বেঁচে পড়া। সেতু আমার সাথে মিথ্যা কথা বলে এখানে এসে প্রেম করছে। দেখাচ্ছি মজা, আসো। না আপনি জান, আমি এই জায়গায় দাঁড়াতে কেন? ওই জায়গায় গেলে ভাববো আমি বেজাল লাগাইছি, তখন সে তো রানা আমার খারাপ ভাববো। না না কি? ওই আমার যার লোক প্রেম করতেছে আমার ক্লাসমেট আছে। তোমার বন্ধু? বোন অতটা ঘনিষ্ঠ না, ক্লাসের মধ্যে হায়ার লো তো ওইটাই আর কি। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি গিয়ে ওদের মজাটা দেখাচ্ছি। কি হচ্ছে এসব? সেটা কি আপনার বলা লাগবে? আপনি কে? হু আর ইউ? আমি আছি তো, দেখতেছি তো বিষয়টা। আরে উনি আমাদের টিচার। হ্যাঁ টিচার, ঠিক আছে। আরে উনি আমাকে পড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার না আজকে পরীক্ষা? এই তোমার পরীক্ষার হল, এই তোমার ব্যাচ। সরি আপু। এখন বাজে 5টা, ঠিক 5:30টার মধ্যে তুমি বাসায় থাকবে। 5:30টায় আমি তোমাকে পড়াতে আসবো। জি ম্যাম, 5টার মধ্যে বাসায় চলে যাব। 5:30টায় যাব।
মনে থাকে যেন, 5:30টায়। আচ্ছা আমি বুঝলাম না, 5:30টার মধ্যে তোমাকে বাসায় যাওয়া লাগবে কেন? তুমি মাত্র দেখলে না আপু কি বলে গেল। এখন তো চিন্তা হচ্ছে না জানি বাসায় না বলে দেয়। বলে দেওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ আল্লাহ করো যেন না বলে দেয়। আমি যাই। আরে দাঁড়াও না, আরেকটু থাকো। আরে না, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে শোনো না। প্লিজ আপু, আমাদের ব্যাপারটা বাসার কাউকে বলবেন না, কারণ আমাদের বিষয়টা যদি বাসার কেউ জেনে যায় তাহলে আমাদের হাড্ডি গুড্ডি একদম ভেঙে ফেলবে। করলে করবে, তাতে আমার কি? আর বাসায় না বললেই বা আমার লাভ কি? আপু, আপনি আমার টিচার হয়ে আমাকে ব্ল্যাকমেল করছেন? ধরে নাও করছি। তাহলে বলুন আপনি কি চান? আপনি যা বলবেন আমি তাতেই রাজি। আমি যা বলবো তাতেই রাজি? হ্যাঁ, আমি তাতেই রাজি। কি বাবাকে বলি কি আপনার পড়ার সম্মানে বাড়িয়ে দিতে হবে? তাহলে বাবাকে বলি। না, আমাকে সম্মানই বাড়াতে হবে না। তাহলে রানাকে ছাড়া পরামর্শ দিবেন? না আপু, সেটা আমি পারবো না। সেটাও না। তাহলে আমি চাই তুমি আমার সাবজেক্ট ইংরেজিতে এবার A+ এনে দিবে। সেটা যদি এনে দিতে পারো তাহলেই আমি তোমার রিলেশনের ব্যাপারটা তোমার বাড়িতে গোপন রাখবো। কিন্তু আপু, আমি তো ইংরেজিতে অনেক দুর্বল। তাহলে আর কি, যাই বাসায় গিয়ে জানিয়ে দেই। না 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 আপু, আচ্ছা আমি চেষ্টা করব। না, চেষ্টা করলে হবে না, অবশ্যই A+ এনে দিতে হবে। ঠিক আছে আপু, আমি রাজি। বড় ভাই বাদাম। বড় ভাই, ওই সিনিয়র আপুর সাথে কেমিস্ট্রি কেমন চলতেছে? কেমিস্ট্রি মানে? ভাই কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, আর রসায়ন মানে হচ্ছে আর কি। মনে হয় একটা বাজে কথা কস না, চেয়ারের মধ্যে বাদাম ভিক্ষা মারো। সরি ভাই, মানে কি বাজে কথা বললাম? মানি কি মানে? মানা করছে না নেক্সট টাইম কোনো একটা বাজে কথা কবি না। এই, এটা কি করলি? তোদের এত বিশ্বাস করে আমাদের প্রেমের কথাটা তোদের কাছে বললাম, আর এটা ম্যাডামের কাছে বলে দিলি? কথাটা কে কইছে? মজনু? ভাই এটা আপনি কি বলেন? আমি বলবো কেন? কেউ বলতে যাবে কেন? তোর কি ধারণা আমি কিছু জানি না? আমি কিছু দেখি নাই? আর তুই যে ম্যাডামের পিছে পিছে গেছো সেটা আমি দেখি নাই? অবশ্যই দেখছি। শোন, একটা কথা বলি, 2 ও 2 4 হয়, সেটা আমি জানি। একটা কথা ধরে বলে রাখি, আমার প্রেমের যদি কোনো ক্ষতি হয় না, তোর প্রেম আমি ছুটাই দেবো। ভাই ভাই এটা কি শুনলাম ভাই? আমি যে জানি আপনি প্রেম বান্ধব মানুষ, নিজে প্রেম না করলেও মানুষকে প্রেমে সহযোগিতা করেন। আর ভাই এই সিনিয়র আপুর সাথে প্রেম হওয়ার পর এই ছোট ভাইরও তো আপনি ছিলেন না, ভুলে গেছেন একদম ভাই। ইমার্জেন্সি? কোনো সমস্যা? সমস্যা তো বটেই। আচ্ছা রাতুল, বলো তো, তুমি আমাকে কতদিন ধরে চিনো? বলার কি আছে, জায়গায় 3-4 দিন। একদম মিথ্যা বলবে না। আমি জানি তুমি আমাকে বছর খানেক ধরে চিনো আর ফলোও করছো। মানে কি? তুমি ধরা পড়ে গিয়েছো, কারণ প্রথম দিকে যখন আমার বিয়ে ভাঙতো তখন অনেক খটকা লাগতো। পাত্রপক্ষ যখন আমাকে দেখে যেত, যাওয়ার পর আর তারা আমাদের সাথে যোগাযোগ করতো না। তখন ব্যাপারটা এইভাবে খতিয়ে দেখে নেই, কারণ তখন আমি বিয়ে করতেই চাইতাম না। কারণ আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চাইতাম না। আমার বিয়ে হয়ে গেলে আমার বাবা মাকে কে দেখবে? তখন বিয়ে ভাঙলে বরং খুশিই হতাম। মা বলতো এই এলাকার পোলাপানগুলো ভালো না, খালি বিয়ে ভাঙানি দেয়। তাই আমাদের ওই এলাকা ছেড়ে তোমাদের এলাকায় আসলাম। সবই বুঝলাম, কিন্তু এইসব কথা তো আপনি আমার শুনাইতেছেন কে? বলছি কি কারণে আমার ধারণা সেটা তুমি জানো। না, জানি না, আমি সত্যি কিছু জানি না। একদম মিথ্যা বলবে না, কারণ এই এলাকায় আসার পর গত 3 দিন আগে
একটা ছেলেপক্ষ আমাকে দেখে গিয়েছে। তারা বাসায় গিয়ে আমার বাবা মাকে জানিয়েছে, আমাকে পছন্দও করেছে, আমাকে ভালোও লেগেছিল। আমার পরিবার যখন বিয়ের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তারা ফোন করে জানায় এ বিয়ে হবে না। কথাটা শুনে আমার বাবা মা ভীষণ ভেঙে পড়েছে, আমারও খুব খারাপ লেগেছে। সবই ঠিকঠাক, তারপরও এই বিয়েটা কেন হচ্ছে না এটা জানার জন্য ছেলেটাকে আমি ফোন করি। ছেলেটা কি বলে জানো? কি? আমার নাকি অ্যাফেয়ার আছে, তার সাথে আমার কঠিন প্রেম, তার বাচ্চাও নাকি আমার পেটে। অনেক, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তাকে জিজ্ঞাসা করলাম আপনাকে এই কথা কে বলেছে? তিনি জানালেন আমার বয়ফ্রেন্ড নাকি তার অফিসে গিয়ে এইসব কথা জানিয়েছে। আচ্ছা, কেউ একজন চায় না যে আপনার বিয়েটা হোক, এর লেগে হ্যাঁ বারবার আপনার বিয়েটা ভেঙে দিয়ে যেতেছে। আর আপনার কি মনে হচ্ছে কাজটা আমি করছি? ধারণা না, আমি নিশ্চিত, আমার কাছে এটার প্রমাণ আছে। কি প্রমাণ আছে যে আপনি একদম শিওর এলেন যে কাজটা আমি করছি? তুমি অনেকের অফিসে যাওনি? গিয়েছিলে? তুমি জানো সবার অফিসেই এখন সিসি ক্যামেরা থাকে, আর সেই সিসি ক্যামেরার ফুটেজ অনেক আমাকে পাঠিয়েছে। তারপরেও তুমি বলতে চাও তুমি নির্দোষ? ও, আমার ভুল বুঝতেছে না। তুমি ফার্দার আমার সঙ্গে আর দেখা করতে আসবে না, আমাকে ডিস্টার্ব করবে না, রাস্তায় দাঁড়ায় থাকবে না। এখন তুমি আসতে পারো, যাও। আমার কথাটা যাও, আপনি আমার চোখের সামনে আর পড়বে না, যাও। আরে রাতুল, কি অবস্থা তোর? এই তো চলছে সেতুর কি অবস্থা? ঠিকঠাক। ম্যাডাম আয় না সেতুর পরে তখন? না, গত সপ্তাহখানেক ধরে তো আসতেছে। কি হয়েছে জানোস কিছু? ম্যাডামের তো বিয়ে ঠিক হয়েছে। কি তুই জানোস না কিছু? কালকেই তো বিয়ে। এই রাতুল, এই রাতুল,
কে বলেছে তোমাকে? আমি শুনছি আগে কোন বিয়ে কিনা। বিয়ে না, ঠিক এঙ্গেজমেন্ট। আপনি বিয়ে করেন না। কেন? মানে আপনি বিয়ে করতে পারবেন না। সমস্যাটা কি? আমি কইছি এর লেখা আপনি বিয়ে করবেন না, করতে পারবেন না, আমি করতে দেবো না। আচ্ছা, তুমি কি আমার নতুন বরের সম্পর্কে কিছু জেনেছো? মানে সে কি খারাপ? আমি কিছু শুনিনি। তাহলে সমস্যাটা কি? কোনো কিছুই না, আমি তো কইলাম যে আপনি বিয়েটা করবেন না, করতে দেবো না, আমি শেষ। দেখো রাতুল, তুমি কিন্তু এবার সত্যিই বাড়াবাড়ি করছো। তোমাকে নিয়ে আমি অন্য কিছুই ভাবি না, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। বাড়িতে আব্বু আম্মু নাই, আর তুমি এদিকে এসে সিনক্রেট করছো। আমি আপনার বুঝতে পারতাছি না আমি যে কি চাইতাছি। আমি যদি আপনার বুঝতে পারতাম এটা তো প্রশ্ন আমরা করতাম না। আপনি বিয়েটা করেন না, আমি আপনি হারাতে পারবো না। ছাড়, যা এখান থেকে। তোর মুখ আর আমি দেখতে চাই না। আমি যেন তোর মুখ আর না দেখি। তুমি কি চাই? রাতুল অ্যাক্সিডেন্ট করছে আপু। তাতে আমার কি? আমি কি করতে পারি? তুমি আসো। আপু, আমার একটা কথা শুনুন। কি বলো? আপু, আপনি রাতুল ভাই সম্পর্কে যেটা ভাবছেন, রাতুল ভাই কিন্তু এরকম ছেলে না। খুব ভালো একটা ছেলে। রাতুল ভাই শুধু এইটুকু বোঝাতে চেয়েছিল যে ও আপনাকে বড় বোনের মতো ভালোবাসে। বিশ্বাস করেন আপু, রাতুল ভাইয়ের একটা বোন ছিল, পুরো আপনার মতো দেখতে। রাতুল ভাই ছোট থেকে তার বোনের কাছে মানুষ হয়, বোনকে ভীষণ ভালোবাসতো। 5 বছর আগে রাতুল ভাই সেই বোনকে ধুমধাম করে বিয়ে দেয়। ওই বিয়েতে আমিও ছিলাম আপু। তো বিয়ের কয়েকদিন পরে ওর বোনের উপর নির্মম নির্যাতন শুরু হয়। যৌতুকের জন্য বড় পক্ষ প্রত্যেক দিন নির্যাতন করে। একদিন নির্যাতন সহ্য করতে না পেরে রাতুল ভাইয়ের বোন আত্মহত্যা করে। আর সেই সময় থেকে রাতুল ভাইয়ের মুখে একদম হাসি ছিল না, আমাদের সাথে ঠিক মতো কথাও বলতো না। বিশ্বাস করেন আপু, আপনাকে দেখার পরে এত বছর পরে রাতুল ভাইয়ের মুখে হাসি দেখেছি। রাতুল ভাই সব সময় মনে করতো আমি মনে হয় আমার বোনকে আবার ফিরে পেয়েছি। এই জন্য আপনাকে বারবার বিয়ে করতে নিষেধ করছিল, কারণ রাতুল ভাই জানতো যদি আপনার অবস্থা তার বোনের মতো হয়। বিশ্বাস করেন, রাতুল ভাই এরকম ছেলে না আপু, খুব ভালো ছেলে আপু। বিশ্বাস করেন আপু, রাতুল ভাইয়ের মনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।
ভাই এখন কোথায়? হাসপাতালে আছে আপু। আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো। চলে তাড়াতাড়ি এসো। শুয়ে থাক, আমি জানি এমন পাগলামি কেউ করে। বিশ্বাস করো, আমি তোমার সত্যি আমার আপন মনে মনে করছি। আমি জানি, তোকে আর বলতে হবে না। তুই আমাকে প্রমিস কর এমন পাগলামি আর কখনো করবি না। Promise. আচ্ছা তুমি মানে আজকে এই সময় আসছো এখানে, তোমার না এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট? কিসের এঙ্গেজমেন্ট? আমার ভাই হসপিটালের বেডে শুয়ে আছে আর আমার হবে এঙ্গেজমেন্ট? অসম্ভব। আমি এতদিন একা ছিলাম, এখন আমি একটা ভাই পেয়েছি, আর আমার ভাই আমার এঙ্গেজমেন্টে থাকবে না? অসম্ভব, এমনটা হতেই পারে না। আমার ভাইকে ছাড়া আমি বিয়েই করব না। আপু ভাই ওই বড় বোনরে পায়ে ছোট বাইরে ফেলে যাবেন না তো? তুই যেমন ভাই অন্য তো আমার তোর মুখে লেগা পাগল।